আসসালামাইকুম প্রিয় দেশবাসী। সুখে থাকতে ভূতে কিলায় এরকম একটা অবস্থা। অর্থাৎ বাঘের লেজ দিয়ে যখন আপনি কান খোঁচাবেন তখন কিন্তু বিপত্তি বা বিপদ আসবেই। এখন দেশের পরিস্থিতি এমনিতেই খারাপ। তারপরে একটা সরকারকে কিছুদিন আগে তার ক্ষমতা থেকে সরানো হয়েছে। তো দেশের এমনিতেই পরিস্থিতি খুব খারাপ। এমতো অবস্থায় যেখানে সারা বাংলাদেশের সবচাইতে শক্তিশালী আওয়ামী লীগের জায়গা হচ্ছে গোপালগঞ্জ, কোটালীপাড়া, তারপর টুঙ্গিপাড়া, এই সমস্ত এলাকায়। তো সেখানে নব্য জন্ম নেওয়া একটা গাছ বা ফুল বা চারা বা ফুলের কলি যেটাই বলেন, তারা এখন জায়গায় 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 সমাবেশ করতেছে। হ্যাঁ, সমাবেশ একটা দল তারা সমাবেশ করতেই পারে এবং এটা কোনো বিষয় না, কিন্তু সব জায়গায় আপনারা জুলাই পদযাত্রা হিসেবে ঘোষণা দিলেন, সমাবেশ করতেছেন, করেন। তো আবার যখন আপনারা টুঙ্গিপাড়া যাবেন, মার্চ টু টুঙ্গিপাড়া এটা লিখলেন বা বলতেছেন। তো এটা নিয়ে বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়াতে ফেসবুক, ইউটিউবে বিভিন্ন জায়গায় বিভিন্ন জনে প্রচার করতেছে কি যে বঙ্গবন্ধুর সমাধি হয়তো বা ভাঙা হবে বা গড়িয়ে দেওয়া হবে ইত্যাদি ইত্যাদি। তো এমত অবস্থায় তাহলে সেখানে যেখানে আওয়ামী লীগের শ্রেষ্ঠ শক্তিশালী জায়গা স্থান, তো সেখানের মানুষ এমনিতে আগে থেকে আপনারা বলেন, বড় বড় রামদা বলেন, বল্লম বলেন, বিভিন্ন লাঠিসোঁটা নিয়ে তারা আগে থেকেই বিভিন্ন সময় আওয়ামী লীগের পক্ষ নিয়ে তারা প্রতিরোধ হিসেবে দাঁড়াইছে। তো সেখানে সকাল থেকে বিভিন্ন জায়গায় পুলিশের গাড়িতে হামলা হয়েছে, পুলিশের গাড়িতে আগুন দেওয়া হয়েছে, একটা ম্যাজিস্ট্রেটের গাড়িতে হামলা করা হয়েছে, কয়েকটা পুলিশ আহত হয়েছে। তো বিভিন্ন জায়গায় জায়গায় গাছ ফেলে গাছের গোড়ালি এনে ইট পাটকেল রাখা হয়েছে বা বিভিন্ন জায়গা রাস্তা ব্লক করা হয়েছে যাতে এনসিপির লোক সেখানে প্রবেশ করতে না পারে। এমত অবস্থায় তারপরেও দেখেন বিভিন্ন পুলিশ সেনাবাহিনীর নিরাপত্তা বলয় ভেদ করেও সেখানে আওয়ামী লীগের লোক সমর্থনকারীরা সেখানে গিয়ে এনসিপি যে সমাবেশ করবে সেখানে হামলা করে। তো আসার সময়ও মোটামুটি নিরাপত্তায় সেখানে সমাবেশে অংশগ্রহণ করতে পারে সারজিস হাসনাত, তাদের যে সাঙ্গপাঙ্গ 10-15 জন যাই হোক এরা গেছিল। তো যখন বক্তব্য দেওয়ার সময় সেখানে সামনে অল্প কিছু সংখ্যক লোক ছিল, কারণ সেখানে ছত্রভঙ্গ হয়ে গেছে, হামলা বিভিন্ন আতঙ্কিত কারণে হতে পারে, এমনিতেও হতে পারে। তো যাই হোক, দ্রুত সময়ের মধ্যে তারা আলোচনা শেষ করে সেখান থেকে আবার স্থান ত্যাগ করে পুলিশ সুপার কার্যালয়ের দিকে যাওয়ার সময়ও সেখানে হামলার শিকার হয় এবং সেই এনসিপিদের নেতাকর্মীদেরকে নিয়ে তারা নিরাপত্তা দিয়ে নিরাপদ জায়গায় রাখা হয়। তো দেখেন, আপনাদের সুখে থাকতে বলতে গেলে আপনারা এখন দেশের পরিস্থিতি খারাপ, আপনারা আন্দোলন করবেন, সমাবেশ করবেন, করেন। তো এখন যে টঙ্গিপাড়ায় আপনাদের যাইতে হবে বা আপনারা ভ্যাটাম দেখাইতেন যে কি টঙ্গিপাড়া গেছি, টঙ্গিপাড়া শেখ হাসিনা জায়গায় গেছি, কী করছি, একটা লুম ছিঁড়তে পারে না, আমরা সমাবেশ করে আইছি, এটা করছি সেটা করছি, এটা করার তো কোনো কথা না। সেখানে যদি আপনারা ওই বাহিরের কিছু লোকের পরামর্শে বলেন, দেশের কিছু লোকের পরামর্শে বলেন, সেখানে যদি বঙ্গবন্ধু সমাধিতে যদি একটা টোকা দেওয়া হয়তো, আপনারা কি জীবন নিয়ে কি যাইতে পারবেন, আসতে পারবেন টঙ্গিপাড়া থেকে? এটা পারবে না, কেউ না, যে কোনো দলের হোক, যে কোনো ব্যক্তি হোক, পারবে না। তো এমত অবস্থায় যায় আপনারা একেবারে হ্যাডাম দেখায় গেছেন, বলবেন যে হ্যাঁ আমরা টঙ্গিপাড়া শেখ হাসিনা এলাকায় যাই, এরাও সমাবেশ করে আইসি করে আইসি। এই অবস্থাতে এই মুহূর্তে যাওয়া উচিত ছিল না। তো যাই হোক, এখনও তারা ওই টুঙ্গিপাড়াতে আছে, নিরাপদ জায়গায় আছে। হয়তোবা সেই গাড়ি দিয়ে হোক কিংবা সেনাবাহিনী গাড়ি দিয়ে হোক, গোপনে হোক প্রকাশে হোক, টুঙ্গিপাড়া থেকে তাদেরকে পালাইয়ে হোক আসতে হবে, কারণ চতুর্দিকে আওয়ামী লীগের সমর্থনেরা তাদেরকে ঘিরে রেখেছে। তো এই বর্তমান অবস্থা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।